নোবেলের ফোন নষ্ট হয়ে যাওয়ার পর নিজের টাকা দিয়ে বরকে ফোন গিফট করতে পেরে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আবার নতুন করে নতুন ভাবে আরেকটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম আমি। সব মিলিয়ে আজকে আমি খুবই খুশি। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? কয়েকদিন আমার জীবনে আল্লাহর রহমতে খালি গুড নিউজ আর গুড নিউজ আসতেছে। নতুন একটা ব্র্যান্ডের সাথে নতুন করে পথ চলা শুরু করলাম আজকে আমি। তো এটা ছিল সেটার মিটিং। এগ্রিমেন্টের পেপারটা আমি ভালোভাবে একটু দেখে নিচ্ছিলাম যে সবকিছু ওকে আছে কি। মানুষের জীবনে লক্ষ্য আর মনটা যদি স্থির থাকে তাহলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যায়। গতকালকে আমি তোমাদেরকে আমার লাইফের নতুন একটা অধ্যায়ের কথা বলেছি। এটা ছিল আমার লাইফের লাস্ট দুইটা ড্রিমের আগের ড্রিম। তার মানে আমার লাইফে আরো দুইটা ড্রিম আছে। কোন দুইটা ড্রিম আছে অবশ্যই কোনো না কোনো একদিন এইভাবেই তোমাদেরকে বলে দিব। আরেকটা কথা বলি, স্কিন টো বাই মিসমি থেকে আমি কিন্তু লাইভে আসতেছি আজকে রাত 9টার দিকে। স্কিন টো বাই মিসমি পেজটাকে ভিডিওর ক্যাপশনে আমি মেনশন করে দিচ্ছি, তোমরা এখনই সবাই ফলো করে রাখো। তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমি সিগনেচারটা দিয়েই দিলাম। ফাইনালি TQIU ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম আমি। গত ব্লগে আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম, আজকে আমি আবারও রিপিট করতেছি, সেটা হলো সবকিছু রিজিকের মালিক কিন্তু আল্লাহ। যত যাই হোক না কেন কারো রিজিক কিন্তু কেউ কখনোই কেড়ে খেতে পারবে না, যারটা তার কাছে সবসময় থাকবে। সামনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আল্লাহর যদি অশেষ মেহেরবানি আমার উপরে থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু অনেক অনেক গুড নিউজ পাবা সামনে। আমি আমার জীবনে অনেক খারাপ সময় সম্মুখীন হয়েছি। সেই খারাপ সময়গুলো আমাকে উপহার দিয়েছিল যাদেরকে আমরা নিজের লোক বলি তারাই। জীবনে আমার যতই খারাপ সময় আসছিল না কেন, কখনোই আমি আমার কাজের প্রতি, কখনোই আমি আমার নিজের প্রতি কনফিডেন্স হারাই নাই, আর ইনশাল্লাহ কখনো হারাবোও না। আর যে কারণে আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন জীবনে আরো অনেক কিছু করতে পারি। আজকে রাতে স্যারিতে হচ্ছে গরুর মাংস রান্না করা হবে, সেটা আমিই করবো, যে কারণে গরুর মাংস আনিয়েছি। আর আজকে ইফতারটা হচ্ছে আমরা বাসায় করতে পারবো না, মনে হয় বাহিরে করতে হবে। থাইল্যান্ডে গিয়ে নোবেলের ফোন নষ্ট হয়ে গিয়েছিল, পরে নোবেল রাগ করে বলেছিল আর ফোন চালাবে না, তাই 11 চালাচ্ছিল। পরে বাংলাদেশ আসার পর ফাইনালি নোবেলকে আমি 17 Pro Max গিফট করলাম। নিজের খুশি প্রকাশ করতে না পেরে সে হচ্ছে আমার সাথে কমেডি করে স্টার্ট করে দিয়েছিল। এরপর নোবেল আমাকে বলতেছিল যে আমি যেন আনবক্সিং করি। পরে বললাম যে না, যেহেতু তোমাকে আমি গিফট করছি তাহলে আমি কেন আনবক্সিং করব। 17 Pro Max আমি নোবেলকে গিফট করেছিলাম মোবাইল ফিক্সার থেকে। আর এটা হলো মোবাইল ফিক্সার শপের ওনার সজীব ভাই। প্রচুর পরিমাণে ভালো লাগতেছিল মোবাইলটা ওকে গিফট করতে পেরে। আর অনেকে বলতে পারবেন যে এটা আমি ওর টাকা দিয়ে ওকে গিফট করছি। না ভাই, আমি আমার নিজের টাকা দিয়ে ওকে গিফট করছি। ফেব্রুয়ারির 9 তারিখে যেহেতু অ্যানিভার্সারি গেছে আমাদের, তখন আমরা থাইল্যান্ডে ছিলাম, তো ওকে আমি কিছু দিতে পারি না। তাই ভাবলাম যে বাংলাদেশে এসে হচ্ছে যে তোর ফোনটাও নষ্ট হয়ে গেছে, তাহলে নতুন একটা ফোন দেওয়া যায়। আমাদের বিয়ের বয়স এতদিন হয়েছে আর আমাদের যে একটা বাচ্চা আছে সেটা আমাদেরকে দেখলে বোঝাই যাবে না। মানে আমরা এত পরিমাণের এখন পর্যন্ত হচ্ছে সবসময় মজা করে থাকি, শয়তানি করি দুজন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের বন্ডিংটা যেন সবসময় এমনই থাকে। আর আমরা ফোন কিন্তু খুব কমই চেঞ্জ করি। নোবেলের এই ফোনটা হচ্ছে নষ্ট হয়ে গিয়েছিল। এরপর একটা ফোনের কভার চুজ করতেছিলাম যে কোনটা ভালো হয় ফোনের জন্য। আলহামদুলিল্লাহ ফোনে সবকিছু ঠিকঠাক ছিল। আর যদি ইফতারি টাইমও হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছিলাম সজীব ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে। তোমরাও যদি তোমাদের প্রিয় মানুষদের জন্য ফোন গিফট করতে চাও, তোমরা চলে আসবা মোবাইল ফিক্সারে। এরপর রাতে আমরা ডিনার করি মেজবানিতে এসে। এরপর চলে আসে হসপিটালে ইনার ডক্টরের সিরিয়াল দিতে। এরপর আমি বাসায় এসে সেহরির জন্য গরুর মাংস রান্না করতে চলে আসি। তো যাই হোক না কেন, এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে ফেলবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আবার দেখা হবে আপনাদের সাথে আগামী ব্লগে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।